হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। মার্চ মাস চলছে 2026 সালে। এই মার্চ মাসে কী কী চাকরির ফর্ম ফিল আপ চলছে তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর মিলিয়ে মোট 54,557টি শূন্য পদে নতুন চাকরির জন্য ফর্ম ফিল আপ চলছে, যেখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস এবং তার উপরের যোগ্যতায়ও বিভিন্ন পদে তোমাদের এখানে ফর্ম ফিল আপ চলছে, যেখানে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই অ্যাপ্লাই করতে পারবে এবং ছেলে মেয়ে সকলে অ্যাপ্লাই করতে পারবে। বেশিরভাগটাই অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব তোমাদের এখানে কোন কোন দপ্তরে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, কোন কোন পদে তোমাদের যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী লাগবে, সঙ্গে তোমাদের এখানে কত বেতন দেওয়া হবে, অ্যাপ্লাই করতে গেলে কত ফিস লাগবে, আবেদন করার শেষ তারিখ কবে এবং অফিসিয়াল ওয়েবসাইট কী বলা হয়েছে, সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। সেই সঙ্গে ভিডিওটি তোমরা এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছো অবশ্যই তোমাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবে, তাহলে তোমাদের জেলা থেকে কোনো নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই তোমাদেরকে সবার প্রথমে জানিয়ে দেওয়া হবে। বন্ধুরা, প্রথম যে রিক্রুটমেন্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা কেএমসিতে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে নিয়োগ করা হচ্ছে। এখানে যোগ্যতা কী লাগবে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অথবা ম্যাথামেটিক্স নিয়ে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। সঙ্গে তোমাদের ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অর্থাৎ ডিএমএলটি এই কোর্স করা থাকতে হবে। শূন্য পদ রয়েছে 13টি। এখানে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট 19শে মার্চ 2026। বয়স হতে হবে 1/1/2026 এই তারিখ অনুযায়ী 40-এর মধ্যে। বেতন বলা হচ্ছে প্রতি মাসে বেতন দেওয়া হবে 22,000 টাকা। এখানে ফিস তোমাদের মেনশন করা নেই। অফিসিয়াল ওয়েবসাইট https://www.kmcgov.in এই ওয়েবসাইটে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এরপর 2 নম্বর রিক্রুটমেন্ট আরআরবি বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ভারতীয় রেলে বিভিন্ন গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে। লেভেল 1 বা গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে। অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস বা তোমাদের এখানে আইটিআই পাস করলে অ্যাপ্লাই করা যাবে। শূন্য পদ রয়েছে 22,000 প্লাস। অ্যাপ্লাই করার লাস্ট ডেটটা বেড়েছে, এখন লাস্ট ডেট রয়েছে 9/3/2026। এরপরে দেখো তোমাদের এখানে বয়স লাগবে 1/1/2026 এই তারিখ অনুযায়ী 18 থেকে 33-এর মধ্যে বয়স হতে হবে। বেতন বলা হচ্ছে 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে। ফিস বলা হয়েছে ইউআর, ওবিসি, ডব্লিউএস হয়ে থাকলে 500 টাকা আর এসসি এসটি হয়ে থাকলে 250 টাকা তোমাদের এখানে ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট https://www.rrbapply.gov.in এই ওয়েবসাইটে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এরপর দেখো 3 নম্বর রিক্রুটমেন্ট এমস এনওআরসিইটি নার্সিং অফিসার রিক্রুটমেন্ট, যেখানে তোমাদের নার্সিং অফিসার পদে নিয়োগ করা হচ্ছে। এখানে যোগ্যতা কি লাগবে? বিএসসি অনার্স নার্সিং বা বিএসসি নার্সিং বা বেসিক বিএসসি নার্সিং বা তোমাদের ডিপ্লোমা করা থাকতে হবে। জেনারেল নার্সিং, মিডওয়াইফারি অ্যান্ড সঙ্গে বলা হয়েছে রেজিস্টার্ড থাকতে হবে নার্সেস অ্যান্ড মিডওয়াইফ হিসাবে ইন স্টেট নার্সিং কাউন্সিল অথবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। ভ্যাকান্সি রয়েছে 2,551টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 16ই মার্চ 2026। বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে 16/3/2026 এই তারিখ অনুযায়ী। বেতন বলা হচ্ছে তোমাদের 9,300 থেকে 34,800 টাকা পর্যন্ত পে স্কেল রয়েছে। ফিস বলা হয়েছে তোমাদের এখানে ইউআর, ওবিসি হয়ে থাকলে 3,000 টাকা, এসসি এসটি, ইডব্লিউএস হয়ে থাকলে 2,400 টাকা আর পিডব্লিউডি ক্যাটাগরি ক্ষেত্রে কোনো ফিস লাগবে না, তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://www.aimsexams.ac.in এই ওয়েবসাইটে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এরপর দেখো 4 নম্বর রিক্রুটমেন্ট রাজ্যে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা কি লাগবে? তোমাদের কেমিস্ট্রি বা টক্সিকোলজি বা ফরেন্সিক সায়েন্সে তোমাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি নিয়ে পাস করে থাকতে হবে। সঙ্গে তোমাদের বলা হয়েছে এফএসসিটি কোয়ালিফাইড হলে অগ্রাধিকার পেয়ে যাবে। ভ্যাকান্সি রয়েছে 2টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 11ই মার্চ 2026। তোমাদের এখানে বয়স হতে হবে 1/1/2026 এই তারিখ অনুযায়ী 40-এর মধ্যে বয়স হতে হবে। প্রতি মাসে বেতন তোমাদের 17,000 টাকা। কোনো ফিস লাগবে না। তোমাদের এখানে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে http://www.wbfsl.gov.in। এরপরে দেখো 5 নম্বর রিক্রুটমেন্ট ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সে
অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। গ্রুপ এর পোস্ট এখানে বলা হয়েছে কেন্দ্রীয় বাহিনী, বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি এবং এসএসবিতে তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে। যোগ্যতা বলা হয়েছে তোমাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলার ডিগ্রি বা গ্র্যাজুয়েশন পাস করতে হবে। ভ্যাকান্সি রয়েছে 349টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 12ই মার্চ 2026। এখানে তোমাদের বয়স হতে হবে 1/8/2026 এই তারিখ অনুযায়ী 20 থেকে 25-এর মধ্যে। এখানে তোমাদের ফিস লাগবে 200 টাকা। আর এসসি এসটি মহিলা প্রার্থী হয়ে থাকলে কোনো ফিস লাগবে না। অফিসিয়াল ওয়েবসাইট www.upsc.gov.in এই ওয়েবসাইটে তোমরা অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে। 6 নম্বর রিক্রুটমেন্ট রাজ্যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে ফার্মাসিস্ট পদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের বলা হয়েছে ডি ফার্মা অ্যালোপ্যাথিক অর্থাৎ তোমাদের ফার্মেসি ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে। ওয়েস্ট বেঙ্গল ফার্মেসি কাউন্সিল স্বীকৃত এই কোর্স করা থাকতে হবে এবং বলা হচ্ছে তোমাদের রেজিস্টার থাকতে হবে অ্যাজ এ ক্যাটাগরি ফার্মাসিস্ট আন্ডার ওয়েস্ট বেঙ্গল ফার্মেসি কাউন্সিল। ভ্যাকান্সি আছে মোট 26টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 19শে মার্চ 2026। বয়স হতে হবে 1/1/2026 এই তারিখ অনুযায়ী 40-এর মধ্যে। পার মান্থ বেতন 22,000 টাকা। এখানে ফিস মেনশন করা হয়নি। অফিসিয়াল ওয়েবসাইট https://www.kmc.gov.in এই ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 7 নম্বর রিক্রুটমেন্ট আইডিবিআই ব্যাংকে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে। এখানে যোগ্যতা বলা হয়েছে তোমাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করতে হবে। জেনারেল, ইডব্লিউএস এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে 60% মিনিমাম মার্কস থাকতে হবে। আর তোমাদের এসসি এসটি আর পিডব্লিউবিডি ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে 55% মার্কস হলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ভ্যাকান্সি আছে মোট 1100টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 19শে মার্চ 2026। বয়স হতে হবে 1/3/2026 এই তারিখ অনুযায়ী 20 থেকে 25-এর মধ্যে। বেতন বলা হচ্ছে সিটিসি তোমাদের এখানে রয়েছে 6.14 লাখ থেকে 6.50 লাখ পর্যন্ত তোমাদের এখানে সিটিসি রয়েছে অ্যানুয়াল। ফিস বলা হয়েছে তোমাদের ইউআর, ওবিসি, ইডব্লিউএস হয়ে থাকলে 1050 টাকা। এসসি এসটি পিডব্লিউডি প্রার্থী হয়ে থাকলে 250 টাকা ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট https://www.idbi.bank.in এই ওয়েবসাইটে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এরপর 8 নম্বর রিক্রুটমেন্ট চিফ মেডিকেল অফিসার অফ হেলথ পশ্চিম বর্ধমানে নিয়োগ করা হচ্ছে কমিউনিটি হেলথ অফিসার পদে। এখানে যোগ্যতা কি লাগবে? বিএসসি নার্সিং করা থাকতে হবে, ইন্টিগ্রেটেড কোর্স থাকতে হবে BPCCHN অথবা জিএনএম বা পোস্ট বেসিক বিএসসি বা বিএসসি নার্সিং পাস করতে হবে 2021 সালের আগে, অথবা বিএএমএস করা থাকলে এখানে অ্যাপ্লাই করা যাবে। শূন্য পদ রয়েছে মোট 22টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 19শে মার্চ 2026। বয়স হতে হবে 1/4/2026 এই তারিখ অনুযায়ী 40-এর মধ্যে। স্যালারি বলা হয়েছে 25,000 টাকা। এখানে তোমাদের বলা হচ্ছে ফিস লাগবে 100 টাকা আর রিজার্ভ ক্যাটাগরি হয়ে থাকলে 50 টাকা। অফিসিয়াল ওয়েবসাইট https://poschimBardhaman.gov.in। আচ্ছা, এরপর দেখো 9 নম্বর রিক্রুটমেন্ট ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর নিয়োগ করা হচ্ছে। অগ্নিবীরে তোমাদের মাধ্যমিক পাস এবং ক্লাস 8 পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে মোট 25,000 প্লাস। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 1 এপ্রিল 2026। এখানে তোমাদের বলা হয়েছে বয়স হতে হবে অগ্নিবীর জিডি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং ট্রেডসম্যানের ক্ষেত্রে 17.5 থেকে 22-এর মধ্যে বয়স হতে হবে। সোলজার টেকনিক্যালের ক্ষেত্রে 17.5 থেকে 23-এর মধ্যে বয়স হতে হবে। সেপই ফার্মার ক্ষেত্রে 19 থেকে 25-এর মধ্যে বয়স হতে হবে। জেসিও রিলিজিয়াস টিচারের ক্ষেত্রে 25 থেকে 34-এর মধ্যে বয়স হতে হবে। জেসিও ক্যাটারিংয়ের ক্ষেত্রে 21 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে। হাবিলদারের ক্ষেত্রে 20 থেকে 25-এর মধ্যে বয়স হতে হবে। বেতন রয়েছে প্রতি মাসে 30,000 টাকা। ফিস লাগবে 250 টাকা। অফিসিয়াল ওয়েবসাইট https://joinindianarmy.nic.in এই ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। 10 নম্বর রিক্রুটমেন্ট রাজ্যে কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের জন্য ফর্ম ফিল আপ চলছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে 55% মার্কস নিয়ে মাস্টার ডিগ্রি করা থাকতে হবে। সঙ্গে বলা হয়েছে নেট অথবা SLET অথবা সেট কোয়ালিফাই করা থাকতে হবে অথবা পিএইচডি এক্সামিনেশন বলা হয়েছে। ভ্যাকান্সি এখানে মেনশন করা হয়নি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 15/4/2026। বয়স হতে হবে 1/1/2026 এই তারিখ অনুযায়ী 40-এর মধ্যে। বেতন বলা হয়েছে পে লেভেল 10 অনুযায়ী তোমাদের বেতন রয়েছে। শুরুর বেতন 57,700 টাকা। ফিস বলা হয়েছে জেনারেল ক্ষেত্রে 2,500 টাকা। SC ST OBC EWS PWD ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলে 1,250 টাকা। অফিসিয়াল ওয়েবসাইট https://wbcsc.org.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। 11 নম্বর রিক্রুটমেন্ট সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা বলা হয়েছে তোমাদের কম্পিউটার সায়েন্স বা আইটি বা ইলেকট্রনিক্স বা ইসিইতে তোমাদের বি অথবা বিটেক করা থাকতে হবে অথবা তোমাদের MCA করা থাকতে হবে।
এবং বলা হচ্ছে ফুল টাইম রেগুলার কোর্স আমাদের করা থাকতে হবে। ভ্যাকান্সি আছে 275টা, ফর্ম ফিল আপের লাস্ট ডেট 23শে মার্চ 2026। তোমাদের এখানে বলা হয়েছে স্কেল 1 ক্ষেত্রে 30-এর মধ্যে বয়স হতে হবে, স্কেল 2 স্কেল 3 ক্ষেত্রে 35-এর মধ্যে বয়স হতে হবে, স্কেল 4 ক্ষেত্রে 45-এর মধ্যে বয়স হতে হবে 31/1/2026 এই তারিখ অনুযায়ী, ঠিক আছে। ফিস বলা হয়েছে SC ST PWBD আর মহিলা প্রার্থী হয়ে থাকলে 175 টাকা, আর বাকি সবার ক্ষেত্রে 850 টাকা ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট www.centralbankofindia.bank.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। 12 নম্বর রিক্রুটমেন্ট ইন্ডিয়ান এয়ারফোর্সে অগ্নিবীর বায়ু এই পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে পোস্টের নাম অগ্নিবীর বায়ু। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের 50% মার্কস নিয়ে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, অথবা তোমাদের ডিপ্লোমা বা ভোকেশনাল কোর্স করা থাকলে এখানে অ্যাপ্লাই করা যাবে। শূন্যপদ রয়েছে প্রায় 3000 মতো। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 10ই মার্চ 2026। জন্ম তারিখ বলা হচ্ছে 1/1/2006 থেকে 1/7/2009 এর মধ্যে জন্ম তারিখ হতে হবে। এবং বেতন বলা হচ্ছে তোমাদের এখানে 30,000 থেকে 40,000 টাকা পর্যন্ত পার মান্থ বেতন রয়েছে। ফিস লাগবে 550 টাকা। অফিসিয়াল ওয়েবসাইট https://iafrecruitment.edcil.co.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 13 নম্বর রিক্রুটমেন্ট কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে স্টাফ নার্স পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের বলা হচ্ছে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে তোমাদের GNM পাস করতে হবে, অথবা তোমাদের BSc নার্সিং কোর্স করা থাকতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে রেজিস্টার্ড থাকতে হবে। সঙ্গে তোমাদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, বাংলা ভাষায় তোমাদের দক্ষ হতে হবে। ভ্যাকান্সি রয়েছে মোট 86টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 25/3/2026, বয়স হতে হবে 40-এর মধ্যে। প্রতি মাসে বেতন 25,000 টাকা। ফিস এখানে মেনশন করা হয়নি। অফিসিয়াল ওয়েবসাইট https://www.kmcgov.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর দেখো 14 নম্বর রিক্রুটমেন্ট BSNL-এ ACT রিক্রুটমেন্ট করা হচ্ছে, অর্থাৎ সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি পদে নিয়োগ করা হচ্ছে টেলিকম এবং ফিনান্স শাখার জন্য, যেখানে বলা হচ্ছে টেলিকমের ক্ষেত্রে সংশ্লিষ্ট শাখায় তোমাদের মিনিমাম 60% মার্কস নিয়ে BE অথবা BTech পাস করতে হবে, আর ফিনান্সের ক্ষেত্রে C অথবা CMA কোর্স করা থাকতে হবে। শূন্যপদ রয়েছে 120টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 31শে মার্চ 2026। 20 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। বেতন বলা হচ্ছে 24,900 থেকে 50,500 টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে। ফিস বলা হচ্ছে UR OBC EWS হয়ে থাকলে 2,500 টাকা, আর SC ST PWD ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলে 1,250 টাকা। অফিসিয়াল ওয়েবসাইট www.externalexam.bsnl.co.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 15 নম্বর রিক্রুটমেন্ট রাজ্যে CSIR IICB, যেখানে তোমাদের MTS পদে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস, এছাড়া HS পাস করা থাকলে তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে। ভ্যাকান্সি আছে 8টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 4 এপ্রিল 2026, বয়স হতে হবে 18 থেকে 25-এর মধ্যে। এখানে বেতন বলা হয়েছে 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত। ফিস লাগবে 500 টাকা। অফিসিয়াল ওয়েবসাইট https://devapps.ngri.res.in এই ওয়েবসাইটটিকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এরপর দেখো 16 নম্বর রিক্রুটমেন্ট রাজ্যে WBPSCর মাধ্যমে ইংলিশ মিডিয়াম গভর্নমেন্ট হাই মাদ্রাসাতে হেডমাস্টার এবং হেড মিস্ট্রেস পদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা বলা হয়েছে তোমাদের 2nd ক্লাস মাস্টার ডিগ্রি করা থাকতে হবে, সঙ্গে তোমাদের 1st ক্লাস B.Ed করা থাকতে হবে, আর 10 বছর এখানে টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে কন্টিনিউয়াস। ভ্যাকান্সি আছে মোট 5টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 27শে মার্চ 2026, বয়স হতে হবে 1/1/2026 এই তারিখ অনুযায়ী 35 থেকে 50-এর মধ্যে। বেতন বলা হচ্ছে তোমাদের 56,100 থেকে 1,44,300 টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে। ফিস বলা হয়েছে তোমাদের 210 টাকা, আর SC ST PWD ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলে কোনো ফিস লাগবে না, তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://psc.wb.gov.in এই ওয়েবসাইটটিকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। তো বন্ধুরা, আশা করি তোমরা এই ভিডিওটার মাধ্যমে একসঙ্গে অনেকগুলো চাকরি আপডেট পেয়ে গেলে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না, আর নতুন দর্শক হয়ে থাকলে পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে।